यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। मैं समय हूं और आज अमर कथा सुनाने जा रहा हूं। ये कथा है भारतीय संस्कृति के उतार चढ़ाव की। ये कथा है सत्य और असत्य के महायुद्ध की। ये कथा है अंधेरे से जूझने वाले उजाले की। और ये कथा मेरे सिवा कोई दूसरा सुना भी नहीं सकता, क्योंकि मैंने इस कथा को इतिहास की तरह गुजरते देखा है। इसका हर पात्र मेरा देखा हुआ है। इसकी हर घटना मेरे सामने घटी है। मैं ही दुर्योधन हूं, मैं ही अर्जुन और मैं ही कुरुक्षेत्र। और ये लड़ाई हर युग को अपने अपने कुरुक्षेत्र में लड़नी पड़ती है, क्योंकि हर युग के सत्य को वर्तमान असत्य से जूझना पड़ता है। और जब तक मैं हूं, ये महायुद्ध चलता रहेगा और मेरा कोई अंत नहीं। मैं अनंत हूं। इसीलिए यह आवश्यक है कि हर वर्तमान इस कहानी को सुने और गुने, ताकि वो भविष्य के लिए तैयार हो सके। ये लड़ाई लड़ना हर वर्तमान का कर्तव्य और हर भविष्य की तकदीर है। इसीलिए मैं कभी गुरु, कभी मां और कभी ऋषि बनकर हर नई पीढ़ी को इस कहानी द्वारा उसे अपने इस महायुद्ध के लिए तैयार करता रहता हूं। প্রায় 150 বছর আগে রবীন্দ্রনাথ লিখেছিলেন, হেমর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তারও বহু বছর আগে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। আছে ধর্ম, আছে বিকার, আছে অধর্ম, আর আছে তার বিনাশ। মানুষ পৃথিবীতে আসার পর থেকেই বিভক্ত হয়ে গেছে দুটি ভাগে, মানুষ আর মানুষের মতো হাত পা বিশিষ্ট অমানুষ। প্রবৃত্তির দাসানুদাস তারা। মাতৃজাতির প্রতি নেই তাদের সহমর্মিতা, নেই ভালোবাসা, শ্রদ্ধার কণামাত্র অবস্থান। সেই অমানুষের অত্যাচারে যুগে যুগে নারী হয়েছে লাঞ্ছিতা, হয়েছে অপমানিতা। তার প্রতিবিধানে স্বয়ং শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন দ্রৌপদীর লজ্জা নিবারণে। তারপর কেটে গেছে বহুকাল, আজও বন্ধ হয়নি অত্যাচারিতের ক্রন্দন রোল। মণিপুর, হাতরাস, উন্নাও, সম্প্রতি আরজিকর। কাঁদছে মানুষ, অত্যাচারিত মানুষ, দিকে দিকে ক্রন্দনরত। এই যুগের কবি তাই আবেগে কেঁপে ওঠেন। তার মুখে শোনা যায় আবেগদৃপ্ত কণ্ঠস্বর, মানুষ বড় কাঁদছে। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। संस्थापनार्थाय संभवामि युगे युगे।
তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। अभ्युत्थान धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই পৃথিবীতে যে একা, তার শক্তি বড় কম। কোনো একাকী মানুষের প্রতিবাদ বিচারকের উচ্চ আসন পর্যন্ত পৌঁছতে পারে না। তাই পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা, পথেই তোমার আমার বেদনা আগুনের স্ফুলিঙ্গ হয়ে ঝরে পড়ুক। দুর্বার বেগে সে 1 থেকে 100 হোক, 100 থেকে 1000 হোক, শত শত কণ্ঠের বিচার প্রার্থনা। আর শুধু প্রার্থনা থাকবে না, হয়ে উঠবে দাবি। সেই দাবি তুলতে পা মেলাতে হবে মিছিলে, সমস্ত বাধাকে দূরে সরিয়ে প্রতিবাদী মিছিলে পা মেলাতেই হবে। তবেই কেঁপে উঠবে অত্যাচারীর বুক। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেগে। তখন গান তোলে তুফান নবীন প্রাণে প্লাবনানে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেগে। তখন তো আর শোষণ বাঁধন মানব না,
জানা, হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী নামো। তবুও কবির বাণী নিষ্ফলা হয় কখনো কখনো। আগে ছিল নারী অবগুণ্ঠনবতী, তার অধিষ্ঠান ছিল অন্দরমহলে। এখন তাকে পুরুষের সঙ্গে সমানতালে পা ফেলে চলতে হয়। তার কর্মক্ষেত্র আজ শুধু ঘরে নয়, বাইরেও। দৈহিক গঠনে সে হয়তো পুরুষ অপেক্ষা খানিক দুর্বল। সেই কারণে লোভের শিকার হয় সে সহজেই। পাড়ার একান্ত চেনা মুখগুলোই কখন যেন দুর্যোধন, দুঃশাসন হয়ে ওঠে। কুসুম কুমারীরা হারিয়ে যায় দিঘির পাড়ে, নষ্ট হয়। পাড়ার 3টি যুবক এসে কুসুম কুমারীকে নিয়ে গেল দিঘির পাড়ে। অন্ধকারে নষ্ট করলো তাকে। অস্ত গেল চাঁদ, দিগন্তে মেঘে গর্জে ওঠে। খড়গে আকাশ দুভাগ করে ঝলসে দিল। মুখ ফেরালো মানব সমাজ, ভ্রষ্ট হলো রুচি। রাত্রে ভেঙে বৃষ্টি নামলো, কুসুম হলো সূচি। কোণে দেখা আলোয় যখন মূর্ছা চারিদিকে, শাঁখ বাজিয়ে ঘরে তুলবো নষ্ট মেয়েটিকে। ভালোবাসবো, আদর করব, তুমুল ঝগড়াঝাটি। বুকের মধ্যে পেতে রাখবো মিষ্টি শীতল বাটি। সারা শরীর মুছিয়ে দেব নিত্য স্নানের পরে। টেবিল ক্লথের নকশা হবে পরামর্শ করে। এলো চুলের গন্ধ ঘিরে, মুখ ঢাকবো বড্ড অভিমানে। বাছাই করে রেকর্ড কিনবো রামপ্রসাদী গানের। সময় হলে উল বুনবে, যাবে বাপের বাড়ি। খোকা কুকুর নামের জন্য দেখব ডিকশনারি। তাতেও যদি খুশি না হয় বেদির উপর তুলে লাল চেলিতে সাজিয়ে দিয়ে রক্ত জবা ফুলে। পুজো করব, নাচবো, গাইবো, কাঁদবো সারা রাত। আঙুল কেটে টিপ পরাবো, কামড়ে দেব হাত। তাকে নিয়ে ঘর সংসার। ইচ্ছে করলে বদলে দিতে পারি, ইচ্ছে করলে সমস্ত ঘর বাড়ি। ভেঙে আবার তৈরি করে আবার ভাঙতে রাজি। নইলে যে তার মন ওঠে না, জানি নিমান কিসে। আমার বুকে আকাশ পাতাল পিষে, গয়নাগাটি বিলিয়ে দিয়ে, অমাবস্যায় আধার নিয়ে নিজের মুন্ডু কচাত করে তৃষ্ণা মেটায়। শেস্তি মেরে ফিনকি দিয়ে ছড়ায় আতশবাজি। আমার সবই পড়ে রইল, দরজাটি আধ খোলা। পাশের ঘরে কুসুম নেই, নিঝুম শিকল তোলা। পেছন থেকে জ্যোৎস্না এসে বাগানে পূব দিকে মুখে রুমাল গুজে দিল কুসুম কুমারীকে। তুলে নিয়ে পালিয়ে গেল। এখন ভয়ে থাকি, হঠাৎ যদি অন্য কাউকে ভুলের বসে বুকের ভিতর জড়িয়ে ধরে কুসুম বলে, কুসুম 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 বলে ডাকি। কিন্তু আর কতকাল চলবে এই নিপীড়ন আর পাশবিক অত্যাচার? এবার সময় এসেছে জোটবদ্ধ হয়ে এই নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আর শুধু ঘরের কোণে চোখের জল ফেলা নয়, মনের মধ্যে যে প্রতিবাদের আগুন ধিক ধিক করে জ্বলছে, আজ সমস্বরে মিলিত কণ্ঠে আওয়াজ তুলতে হবে। নিভে যাওয়া আগুনে ফু দিতে হবে। যে কোনো বয়সের নারী, তিনি মা, মেয়ে, বোন বা স্ত্রী হন, সভ্যতার সেই আদি লগ্নে যে আগুন জ্বালিয়েছিলেন, এখন সেভাবেই নিভন্ত চুল্লিতে আগুন জ্বালাতে হবে আত্মসম্মান রক্ষার তাগিদে। One more unfortunate weary of breath, rashly importunate,
gun to her death. Thomas Hood. নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওরাতে মন্দি। হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দুপারে দুই রুই কাতলার মারণি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বর্গিনা টর্গিনা জমকে সামলায়, ধার চকচকে থাবা দেখছ না হামলায়। যাসনে ও হামলায় যাসনে, কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে, জ্বলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, বাজে না ডম্বরু, অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ তা। চলল মেয়ে রণে চলল, পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ে রণে চলল। নেকড়ে ওজল মৃত্যু এলো, মৃত্যুর গান গা, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মনকি। যমুনাবতী সরস্বতী, কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত ওই চুল্লিতে বোন আগুন ফুলেছে। আমরা এক আজব রাজ্যের বাসিন্দা। বিচারের বাণী এখানে বারবার কেঁদেছে নীরবে। এখানে কার্টুন আঁকার অপরাধে জেলে যেতে হয় অধ্যাপককে, মণিপুরের মাকে হাঁটতে হয় নগ্ন মিছিলে। কি লজ্জা, কি লজ্জা! একটা কার্টুন আঁকার অপরাধে যেদিন জেলে গেলেন এক প্রফেসর, সেদিন আমার দেশ স্বাধীনতা দিবস পালনের অধিকার হারিয়েছে। মণিপুর যেদিন নগ্ন মিছিলে হেঁটেছে রাজপথে, দেশকে মা ডাকার অধিকার হারিয়েছে দেশের সন্তান। যাদবপুরের ছাদ থেকে যেদিন নিচে পড়ে গেল স্বপ্নের মতো নীলাভ আকাশের ভবিষ্যৎ, শিক্ষা সেদিন নিজেই তার কোমরে বেঁধে নিয়েছে পরাধীনতার দড়ি। 9 জন হায়নার কামড়ে ছিন্ন ভিন্ন হওয়া কামদুনির আত্মা 1 দশকের প্রহসন শেষে যখন দেখল হায়নাদের মুক্তির উল্লাস, বিচারের বাণী চিৎকার করে কেঁদেছিল রাজপথে বসে। আর আজ যখন মানবতার করিডরে পড়েছিল অর্ধনগ্ন দেহ, নিষ্প্রাণ হাড় ভাঙা অঙ্গে ছত্রে ছত্রে ছিল রক্তের দাগ, শুনুন শুনুন আমার স্বাধীন দেশ, সেই নগ্ন নারীর যোনি থেকে রক্ত নয়, বেরিয়ে আসছে রক্তাক্ত লাভা, যে লাভা পুড়িয়ে দিয়েছে আপনার ৭৮ বছরের স্বাধীনতার মুখ। শুধুমাত্র নারী হওয়ার অপরাধে পাশবিক ক্ষুধার আগুনে আত্মাহুতি দিতে হয়েছিল দামিনীকে। সেদিনও অসমুদ্র হিমাচল চোখের জলে বুক ভাসিয়েছিল। আজকে তিলোত্তমাকেই বা বাঁচাতে পারলাম কই?
এভাবেই বুঝি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। মোমবাতিগুলো একটু একটু গলছে, গলে যাওয়া মোমবাতি থেকে ভারতবর্ষ জ্বলছে। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, তোমাকে আমরা মারতে পারিনি দামিনী। আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে দেখছি। হাজার হাজার মেয়েরা আজ রাস্তায় এসে দাঁড়ালো। তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো, তুমি যে তাদের আলো। প্রকাশ্য সভায় দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল, প্রতিবাদ করেনি কেউ, একমাত্র বিকর্ণ ছাড়া। বিকর্ণ মহাকাব্যে উপেক্ষিত একটি চরিত্র। আসলে আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি। আমরা ভুলে গেছি কবির সেই কথা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে যেন তৃণ সমদহে। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন। দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম। হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমা তার। নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে। শর্তবিহীন সমর্থনেই তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগে। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণন কেউ কেটা লোক, 100 ভাইয়ের 1 জোড়া। তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না। যতগৃহে কারেনিরা, অন্তত তা লেখা নেই। ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তার দেখা নেই। কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জিভের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই। মহাবলী পাণ্ডবেরও তখন গলায় সে সুর নেই। রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যান ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে যাবনা চেবাই, অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। কারা যেন আজ 2 হাতে খুলেছে, ভেঙেছে কিল। মিছিলে আমরা মগ্ন, তাই দোলে মিছিল। দুঃখ যুগের ধারায় ধারায় যারা আনে প্রাণ, যারা তাহারায় তারাই ভরিয়ে তুলেছে সারায় হৃদয় বিল। তারা এসেছে মিছিলে, আজকে চলে মিছিল, চলে মিছিল, চলে মিছিল। কে যেন ক্ষুব্ধ ভোমরার চাকে ছুঁড়েছে ঢিল। তাই তো দগ্ধ ভগ্ন পুরনো পথ বাতিল। আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছুটে দিশে হারা, হাতের স্পর্শে কাজ হয় সারা কাপে নিখিল। তারা এলো আজ দুর্বার গতি, চলে মিছিল, চলে মিছিল, চলে মিছিল।
আজকে হালকা হাওয়ায় উড়ুক একক চিল, জনতরঙ্গে আমরা ক্ষুব্ধ রূপে নীল। উধাও আলোর নিচে সমারোহ মিলিত প্রাণীর একই বিদ্রোহ, ফিরে তাকানোর নিবিড় মোহ কি গতিশীল। সবাই এসেছে তুমি আসো নিকট, ডাকে মিছিল, ডাকে মিছিল, ডাকে মিছিল। একটি কথাই ব্যক্ত চেতনা আকাশে নীল, দৃষ্টি সেখানে তাইতো পদধ্বনিতে মিল। সামনে মৃত্যু কবলিত দ্বার, থাক অরণ্য, থাক না পাহাড়, ব্যর্থ নোংর নদী হব পার খুঁটে শিথিল। আমরা এসেছি মিছিলে গর্জে ওঠে মিছিল, ওঠে মিছিল, ওঠে মিছিল। তারা যেন আজ দুহাতে খুলেছে ভেঙেছে খিল, ভেঙেছে খিল, ভেঙেছে খিল। মিছিলে আমরা নিমগ্ন তাই দোলে মিছিল, দোলে মিছিল, দোলে মিছিল। আমরা এসেছি নিমগ্ন তাই দোলে মিছিল। প্রকাশ্য রাস্তায় লাঞ্ছিতা হলো একটা 13 বছরের মেয়ে। জামাটাতে তখনও লেগে আছে কদর্য হাতের ঘাম, বিপর্যস্ত চিকন আদুরে বেনিটাও। মেয়েটার পিঠে তখনও ব্যাগ, ব্যাগ ভর্তি বই, বই ভর্তি স্বপ্ন, আর চোখ জুড়ে ছিল স্বপ্নের চোরা সংক্রমণ। রাস্তার লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়িয়ে তাড়িয়ে দেখলো প্রতিবাদহীন ব্যস্ত শহরের চৌমাথায় জাস্ট ছোট্ট একটা ঘটনা ঘটে গেল। মেয়েটা 14ই নভেম্বরের কাছে গেল, চাইলো বিচার। 14 বলল, বাছা তুমি তো আর শিশুটি নেই, যে ঘাম তুমি শরীরে মেখেছ, যে লোভী হাত তোমাকে স্পর্শ করেছে, সেখানে তুমি পূর্ণাবয়ব এক নারী। মেয়েটা ছুটল তাই মার্চের 8-এর কাছে। মার্চের 8 বলল সখেদে, ওগো মেয়ে, এ তো স্বাধীনতার প্রশ্ন। কত মেয়ে রোজ প্রতিকারের দাবি নিয়ে আসছে ওখানে। তুমি বরং 15ই আগস্টের কাছে যাও, সেই তোমাকে দেখাবে সত্যিকারের পথ। মেয়েটা অপেক্ষা করল, বিচার চাইল। আগস্টের সকালে ম্লান হাসি হেসে 15 বলল, শোনো মেয়ে, জীবনে যে নিজেই স্বাধীনতার স্বাদই পেল না, যার চেরা বুকে এখনো দগ দগে ঘা, তার কাছে এসেছো স্বাধীন? স্বাধীন নই গো মেয়ে, তুমি বরং অক্টোবরের 2-এর কাছে যাও। ক্লান্ত মেয়েটা গুটি গুটি পায়ে পৌঁছালো অক্টোবরের 2-এর কাছে। অন্ধকার তখনও গাঢ় হয়নি আকাশে, গোটা কতক তারা। 2 তখন গল্প করছিল, গোল চশমা হাতে লাঠি, অর্ধনগ্ন এক ফকিরের সাথে। লোকটার গলায় তখনও লেপ্টে আছে সকালের দেওয়া বাসি ফুলের মালা। লোকটা যেন মেয়েটার জন্যেই অপেক্ষা করছিল। এবার লোকটা বলল, মেয়ে এই নাও, গলায় জড়ানো দড়ি দড়াগুলো পাকাও তো দেখি বেশ শক্তটি করে। পরদিন সকালে সবাই দেখল গান্ধী মূর্তি থেকে ঝুলছে একটি 13 বছরের মেয়ে। দড়িটার 2 প্রান্তে 2টো ফাঁস, একটা গান্ধীর গলায়, একটা মেয়েটার। মেয়েটা ঝুলছে। বেহিসেবি ভোরের বাতাস আরো আরো বেশি দোলাচ্ছে তাকে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।
या देवी सर्वभूतेषु यक्षान्ति रूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै আশ্বিনের এক শারদ প্রাতে ঠিকই বেজে উঠবে আলোক মঞ্জির। তবু দেখো চারিদিকে এক উদ্দাম নীরবতা। এক প্রজাপতি জীবন বয়ে নিয়ে চলেছি আমরা। আমি থাকি বা না থাকি, চলন্তিকা তুমি থেমো না। লক্ষ পায়ের মিছিলে মুক্ত থাকুক তিলোত্তমার কণ্ঠ। হ্যাঁ, আমি সেই তিলোত্তমা। আমার স্বপ্ন আর কর্তব্যের বিনম্র সীমানায় কালো মেঘ ঘিরে ফেলেছে তোমাদের বর্বর ঔদ্ধত্যকে। দেহের গোলাপি গন্ধ ভেদ করে আসে দেখো ছন্দপতন। কে জানতো সুবিন্যস্ত অক্ষরে লেখা আছে আমার মৃত্যুর ঠিকানা। কিন্তু দেখো কি আশ্চর্য, তোমাদের মৃতদেহের বর্বর দুর্গন্ধে আমি আজও জীবিত। আমি জানি শ্মশানের পাশে এক অন্ধকার মৃতদেহে তোমরা কালো মেঘ লক্ষ্যই করনি, কিন্তু আমার অশ্রুভেদ করা রক্তের প্রতিটি কণা মনুষ্যত্বের পতাকা বহন করে চলেছে। আজও অন্ধকার আমার বুকের উপর, আমি নিঃশ্বাস নিতে পারছি না, বড্ড কষ্ট হয়। আমি সেই মেয়ে, হ্যাঁ আমি সেই মেয়ে, সেই তিলোত্তমা, যাকে তোমরা মৃত্যুর পর মরতে দাওনি। বৃষ্টির মন্ত্রে, ক্ষুধার আগুনে তোমাদের রাত শেষ হয়নি। আমার অসমাপ্ত কাজ শেষ হবে তোমাদের বাস্তবতায়। আমি জানি, আমি বিশ্বাস করি। যেখানে আজ রাজপথ জুড়ে রক্তের ছাপ, যেখানে অন্ধকার তার চাদর ছিঁড়ে পুড়ছে সারা রাত, সেখানে এসো, তুমি বলো। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। आद्यास्तोत्रम् ॐ नमः आद्यायै श्रेणुवत्स प्रवक्ष्यामि आद्यास्तोत्रं महाफलं यः पठेत् सततं भक्त्या स एव विष्णुवल्लभः मृत्युव्याधिभयं तस्य नास्ति किञ्चित् कलो युगे अपुत्रा लभते पुत्रं त्रिपक्षं श्रवणं यदि दो मासो बंधनान मुक्तिर विप्रवक्त्रत् श्रुतं यदि मृतवत्सा जीववत्सा शनवासं श्रवणं यदि नौकायां संकटे युद्धे पतनाज्जयमाप्नुयात् लिखित्वा स्थापयेत् गेहे नाग्निचोर भयं क्वचित् राजस्थाने जैनीत्यां प्रसन्ना सर्वदेवता ओं ह्रीं ब्रह्माणि ब्रह्मलोके च वैकुंठे सर्वमंगला। ও মেয়ে, চলো, বুক চিরে ফালা ফালা করে দাও দেখি তুমি। পৌরুষের কাঠিন্যে পদাঘাত করো কালো পায়ে। আসামির মুন্ডমালা ঝুলিয়ে তাণ্ডব হোক রাতের রাস্তায়। তোমার হিংস্র জিহ্বা দিয়ে ঝরুক কামুক পুরুষের রক্ত। তোমার উলঙ্গ শরীর দিয়ে এত তেজ ঠিকরে পড়ুক যে ঝলসে যাক পাশব উন্মাদ বাসনা লোলুপতা। ঘোরদংস্ত্রে কোটরাক্ষী कीटी शब्द प्रसादिनी घोर घोर रवास्फारे नमस्ते चित्तवासिनी बंधुका पुष्प संकाशे त्रिपुरे भयनाशिनी भाग्योदय समुत्पन्ने नमस्ते वरवन्दिनी जय देवी जगद्धात्री त्रिपुराद्ये त्रिदेवते भक्तेभ्य वरदे देवी महिषग्नि नमोस्तुते घोर विघ्न विनाशाय कुलाचार समृद्धये नमामि वरदे देवी मुंडमाला विभूषणे। हाथे बिना नय धान भरा घट नय बरा भय मुद्रा नय तुले नाओ खड्ग
ও ত্রিশূল। তুমি লক্ষ্মীমন্ত নয়, কালী হও। সভ্যশালীর নয়, বিভৎস হও। সব আবরণ ছুঁড়ে ফেলে নগ্ন হও। তোমার নগ্নতায় অভ্যস্ত হোক ওদের হিংস্র হায়নার চোখ। উলঙ্গিনী, তুমি বুঝিয়ে দাও। তোমার নগ্নতায় কাঠিন্য আসা কঠিন। তুমি বুঝিয়ে দাও। তোমার দেহ আগুন, স্পর্শের আগে ছাই হোক নরপিশাচ। দৃষ্টি নিক্ষেপের আগেই অন্ধ হোক জালিম। ও মেয়ে, তুমি কালী হও। লক্ষ্মী মানেই যে ধর্ষিতা। এতগুলো দিন তোমাকে ধর্ষণ করেছে সমাজ, তোমাকে ধর্ষণ করেছে পুরুষতন্ত্র, তোমাকে ধর্ষণ করেছে মৌখিক, তোমাকে ধর্ষণ করেছে শারীরিক, ধর্ষণ করেছে তোমার ভিতরবার, ধর্ষণ করেছে তোমার অনুভূতিকে, ধর্ষণ করেছে জন্মবোকা বিশ্বাসকে। ধর্ষিত তোমার শক্তি কোমল তকমায়। ধর্ষণ যে শুধু ছুলে হয় না, ধর্ষণ যে শুধু গায়ের জোরে হয় না, দৃষ্টিতে হয়, শব্দে হয়, রীতিতে হয়। তুমি গলা নামাও, তুমি আস্তে হাঁটো, তুমি কম কথা বলো, তুমি এখন অসুচি, তুমি ঘোমটা দাও, তুমি মুখ ঢাকো। এলো চুল কেন? সে কি রান্না জানো না? তুমি মানিয়ে নাও, তুমি দাবি করো না, তুমি ভয় পেতে শেখো। তুমি মা হওনি, তোমার বিয়ে হয়নি। কি পোশাকের ছিরি! ইস, এত গাইয়া! বাবা, আল্ট্রা মডার্ন। এত প্রশ্ন, এত বিশ্লেষণ, এত আয়োজন, যুগের পর যুগ শুধু তোমায় ঘিরে, শুধু তোমাকে শিকলে বাঁধবে বলে। ওরা ভয় পায় পাছে কালী জন্ম নেয় আবার। এবার তুই কালী হবার। তোর পায়ের তলায় থাক শাসন। তোর বিভৎস তেজরাশির সামনে জোর হাত করে ওরা বলুক, মহামেঘ প্রভাং ঘোরং মুক্তকেশী চতুর্ভুজং কালীকং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতং। উলঙ্গিনী, তুই আবার কর তাণ্ডব পিশাচ রাতে। দাপিয়ে বেড়া তোর নীলাজ কায়া ক্লেদাক্ত পুরুষাকারে। রণরঙ্গিনীর হুঙ্কারে বিদীর্ণ হোক পাপের আকাশ। ঝরে পড়ুক রক্তস্রোত ধর্ষকের ছিন্ন মুন্ড থেকে। তোর পায়ের তলায় বুক পেতে দিক সমাজ, শাসন, পীড়ন, লালসা। ও মেয়ে, একবার, আরো একবার তুই উলঙ্গিনী হ, তুই উলঙ্গিনী হ, তুই উলঙ্গিনী হ। रामस्य जनकी त्वं हि रावणध्वंसकारिणी चण्डमुण्डवधे देवी रक्तबीज विनाशिनी निशुम्भ शुम्भमथनी मधुकैटवघातिनी विष्णु भक्ति प्रदा दुर्गा सुखदा मोक्षदा सदा आद्यास्तवम् इमं पुण्यं यः पठेत् सततं नरः।
ताण्डवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्ग तुङ्गमालिकां धमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु नः शिव शिव जटाकटाह सम्भ्रम भ्रम निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगत् 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 ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणम् मम